মনে করেন ভুল ব্যবসা আছে না করে যার জন্য ভুল টুল খেতে পারি। ব্যবসা তো হালালি, হালাল ভাবে ব্যবসা করতে হবে, তাহলে হালাল হইব। হালাল ব্যবসা কি মাফে কম দেওয়া যাবে না, ভালো মন্দ দেখে দিতে হবে, সঠিক ভাবে বিক্রি করতে হবে। পোলাবান চুরি করুক আর কিছু করুক, ওইদিকে আপনি আর টাকাই নেই। এটা বড় মানুষ তো নেই না, পোলাবানে পোলাবান বুঝা না, ফুসকিরাটা নিয়ে নিয়ে গেলে ওটা তো আর না নিয়ে গেলে ওটা ওইটা এখন আমার ভাগ্য যেটা নাই ওটা আমি কেমনে কমি। এখন 22 বছর এই যে ব্যবসা করতেছি। ও এই জায়গায় দোকান দিলাম মনে হয় খোলা জায়গা, এনে মালিকে দিছে, অন্য জায়গাটা দোকান তৈরি করলে মনে হয় অ্যাডভান্স দিয়ে নাকবো, তারপর মনে হয় অনেক চালান পাতি নাকবো। এই জায়গায় মনে করে মালিকে দিয়ে দিচ্ছে, আগলা জায়গা আসছিল আগে দিছে, কোনো টাকা টুকা দেয় না কেনা, মনে হয় দোকান দিলে অ্যাডভান্স দেয় নাকবো, ভাড়া দেয় নাকবো, তো ভাড়া দেয় না কেনা, এরই সুযোগ সুবিধা। মসজিদের পাশে ফালি এটা আমার ভাগ্য এসে গেছে, কথাটা বোঝা নাই, সবার ভাগ্য তার জুটে না। আল্লাহ তাআলা আমার ভাগ্য এই জায়গায় দিছে, আগুনে লেগে থাকা যায়, মসজিদে গেলে সামনে দোকান বন্ধ করে তুই দেখে কাস্টমার দেখি করবি না, ডাকি তুই দেখে। আবার মনে কাস্টমার যদি আমার মনে পরিচিত কাস্টমার আছে, ওইটাও জানি নমস্কার গেছে, নমস্কার পরে মনে হয় দোকান খুললে ওরা এসে খারাপ হলে ওরা ওই কাস্টমার গুলো মাল টাল নেয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জুম্মার দিনও দোকান খোলা থাকে, এনে দোকান সবসময় খোলা থাকে। জুম্মার নামাজের দিন বেচা কিনা বেশি হয়, মুসল্লি বেশি না, নামাজ ভাঙলে বেচা কিনা বেশি হয়। মাত্র কিছু আল্লাহ পাকে দিয়ে চলে আসতেছে। মসজিদের সামনে তো দোকানদারি করে, এটার বরকতের ব্যাপার না, এটা মানে সবার ভাগ্য তো বললাম। আমি তো প্রথমই গেলাম, আমি তো ওই ধান্দা করি না, আমরা নামাজে গেলে পরে আমার ক্ষতি হবো, আমি তো এই চিন্তা ভাবনাটা করি না। আর নামাজ আরাম ঢাকি থেকে চলে যাই, এই জায়গায় দোকানদারি করি। আল্লাহ পাকে এদের মধ্যে সবকিছু ঘর ভাড়া খাওয়ান করছি, পোলাপানে খরচটা আছে, আল্লাহ পাকে এদের মধ্যে চালাইতে আছে। আল্লাহ বরকত না দিলে তো চলতে পারলাম না, কথাটা বোঝেন নাই। সবই তো আল্লাহ চলাইতে আছে, বেচা কিনে 8,000 9,000 10,000 5,000 চলে, আল্লাহ চলায়। ফ্যামিলিতে আছে এখন আছে পোলা, আছে পোলা নেহাপড়া করতেছে, পুরা ইঞ্জিনিয়ারিং করতেছে। মুসলি ছেলে কাস্টমার আছে, দূরে দূরে কাস্টমার আছে। মুসলি আর কটা কাস্টমার, মুসলি তার নমস্কার খাওয়া এলাম খুললাম দেখলে তো মুসলির কাছে কটা মাল বেচলাম, মুসলি খেলার কাস্টমার আছে। কাপড় দিয়ে জায়গায় থাকি তুই জায়গায় এখন তো ফলো ব্যস্ত আছে, আল্লাহর কাম করতে আছে, কথাটা বোঝা নাই। আল্লাহ কাছে আসা সবাই করে, কথাটা বোঝা নাই। সবাই তো মনে করেন ভালো জন্যই চায়, এমনি শুধু ফল দিতে ব্যস্ত আছি না, আখেরের জন্য মনে করেন ফল ব্যস্ত আছি, আখেরের যার জন্য ফল টল খেতে পারি। এটা 100 মধ্যে 100 গ্যারান্টি আছে। মাপে বেশি মানে ভালো বলিতে বিক্রি করতেছি, মনে করেন ফল বিক্রি করতেছি, ফলের মধ্যে কোয়ালিটি আছে, দামের কোয়ালিটি আছে। ওইটা কেমন একটা মনে করেন এক জিনিস মনে হয় 5 টাকা আছে, এক জিনিস 10 টাকা আছে, এটা কোয়ালিটি বলে হলে দাম। যেটা যে দামে আনি ওই দামে বেশি। এই যে মনে করেন আঙ্গুর মনে করে কিনা হচ্ছে 460 টাকা, বেশি নাকি 460 টাকা কিনা পড়ছে, 500 টাকায় বেচতে আছি, কথাটা বোঝা নাই। ফলে যে তোমার দামের কন্ডিশনে পরে বেচতে হবে। এই যে আগে মনে হয় এই আম বেচছে 50 টাকা 60 টাকা কেজি, আম বেচছে 150 টাকা কেজি। পোলা কইছে, পোলা তো ভালো কইছে, আব্বা আমি নেওয়া করতেছি, আমি যখন আলাম ভালো হলে চাকরি করবো, তোমাকে এত কষ্ট করতে দেবো না, ব্যবসা করবে না, তুমি খাবা নমাজ করবে, খুশি লাগে। এরপরে খুশি কোনো জিনিস আছে নাকি? একটা ছেলে যদি এই সমাচার, বাবা তুমি তো অনেক বছর তুমি কষ্ট করছো, আমি যখন চাকরি পাই আমাকে এটা করতে দেবো না, তুমি খাবার মসজিদের মধ্যে ঘুরে নমাজ করবে, এর চেয়ে তার খুশি কোনো সম্পদ আছে?